সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। রামিসার ঘটনার সঙ্গে এবার ফেঁসে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ডলারের সঙ্গে কে জড়িত, অবশেষে সমস্ত রহস্য বেরিয়ে আসলো। অবশেষে সেই ঘাতক সোহেল এবং রামিসার বাবা কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সরকারকে। এই ডলারের যেসব নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার খবর এবং প্রমাণ মিলেছে। পল্লবীর শিশুটির হত্যাকাণ্ডের বিচারে প্রধানমন্ত্রীর ওয়াদার শতভাগ বাস্তবায়ন চান বিরোধী দলীয় নেতা। 2 ঘন্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করেছি, বললেন এমপি মাসুদ। আওয়ামী লীগ প্রশ্নে এখন যা চলছে তা 2 বড় দলের ইনসিকিউরিটি, বললেন মাহফুজ আলম। হঠাৎ বিএনপির মন্ত্রীর আশঙ্কিক পদত্যাগ, নেপথ্যে নানান আলোচনা। রামিসার ঘটনায় আজকে সাক্ষ্য গ্রহণ শুরু করেছে আদালত। সর্বশেষ জানবেন রামিসার ঘটনার সঙ্গে কারা কারা জড়িত। অবশেষে আজকে আদালতে তাদের নাম প্রকাশ করা হচ্ছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পল্লবীর শিশুটির হত্যাকাণ্ডের বিচারে প্রধানমন্ত্রীর ওয়াদার শতভাগ বাস্তবায়ন চান বিরোধী দলীয় নেতা। পল্লবীর শিশুটির হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো তামাশা দেখতে চান না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন ধরনের হস্তক্ষেপের কারণে বিচারের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, এই সংস্কৃতি থেকে বিচার বিভাগকে বের হয়ে আসতে হবে। তিনি আজকে বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শফিকুর রহমান সাংবাদিকদের একথা বলেন। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর বাবাকে দেখতে যান। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি তিনি সেখানে যান। হাসপাতাল থেকে বেরিয়ে বিরোধী দলীয় নেতা উপস্থিত সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন 15 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এই ওয়াদাটা শতভাগ বাস্তবায়ন হোক এবং এটি যদি বাস্তবায়ন হয় সারা বাংলাদেশে 18 কোটি মানুষ খুশি হবে, ওনার জন্য দোয়া করবে। আমরা ওনার জন্য দোয়া করতে চাই, দেখতে চাই 15 দিনে এই বিচার সম্পন্ন হবে কিনা। শফিকুর রহমান বলেন, আমি পার্সোনালি বিশ্বাস করি যদি বিচার বিভাগ সঠিকভাবে এই কাজ করে, সিরিয়াসলি করে, তাহলে 15 দিনে মানে 15 কর্মদিবসের মধ্যে এটি সম্ভব। অন্তত বিচারিক আদালতের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। তারপরে দ্রুততম সময়ের মধ্যে এই রায়কে কার্যকর করার জন্য হাইকোর্টে পাঠাতে হবে। ওটাও যদি সিনসিয়ারিটি থাকে, উদাহরণ সৃষ্টির জন্য এটাও 1 মাসের মধ্যে হয়তোবা সম্পন্ন করা সম্ভব। বিচারের নামে অবিচার, দীর্ঘসূত্রতা ও তামাশার কারণে দেশে খুন, ধর্ষণের মতো অপরাধ বন্ধ হচ্ছে না বলে মন্তব্য করেন জামাতের আমির। তিনি বলেন, বিভিন্ন ধরনের হস্তক্ষেপের কারণে বিচারের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, এই সংস্কৃতি থেকে বিচার বিভাগকে বের হয়ে আসতে হবে। বিচারকে দীর্ঘায়িত করতে নানা চক্রান্ত হতে পারে উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, এখন ধানাই পানাই করার জন্য আরো কারো নাম বলতে পারে, বিচারকে দীর্ঘসূত্র করার জন্য নাম বলতে পারে। এটি একটা চক্রান্ত, কোন শয়তান হয়তো এগুলোকে শিখিয়েও দিতে পারে। অস্বীকৃতি, দর্শক ও খুনিদের পক্ষে না দাঁড়াতে আইনজীবীর প্রতি আহ্বান জানান জামাতের আমির। এ সময় জামাত আমিরের সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ। লীগ প্রশ্নে এখন যা চলছে তা 2 বড় দলের ইনসিকিউরিটি, বললেন মাহফুজ আলম। বাংলাদেশ রাজনীতিতে আওয়ামী লীগ প্রশ্নে এখন যা হচ্ছে তা 2 বড় দলের নিরাপত্তাহীনতার বোধ হয় বলে মনে করছেন মাহফুজ আলম। কি থেকে এই নিরাপত্তাহীনতা, আরো একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আজ সোমবার এক ফেসবুক পোস্টে লিখেছেন, লীগ প্রশ্নে এখন যা চলছে তা হচ্ছে 2 বড় দলের ইনসিকিউরিটি এবং নিরাপত্তা কোনো বনেগর লীগকা বাপ। 86 আর 96 এর স্মৃতি বিএনপি ভুলতে পারছে না। আর জামাত আছে আদর্শিক শত্রুতা, সহিংসতার ভয়ে, যা বিএনপি লীগের 90 দশকের যৌথ আক্রমণের স্মৃতি থেকে উচ্চারিত স্মৃতি ভয়ের উৎস বটে। সামনে বাংলাদেশের রাজনীতিতে কি হতে চলেছে সে প্রসঙ্গে নিজের ভাবনা তুলে ধরে মাহফুজ আলম লিখেছেন, আগামীতে বিএনপি আল্লাহ না করুক ক্ষমতায় থেকে বহুদলীয় গণতন্ত্র করে নিবে আর জামাত চুপ মেরে গুপ্ত হয়ে যাবে। আসল বিপদ এই প্রজন্মের যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন তাদের সে বিপদ আরো ত্বরান্বিত হয়েছে। জামাত জোটে যাওয়ার নগদ যা লাভ হয়েছিল সেটাকেও বড় কালার কোনো চিহ্ন দেখা গেল না। এ প্রসঙ্গে তরুণদের সমালোচনা করে তিনি লিখেছেন, দুঃখজনক হলো এ প্রজন্ম ব্যস্ত নিজেদের হাতের তালুর চেয়ে ছোট রুটি ভাগাভাগিতে। এখন থেকে বেরিয়ে আসতে আহ্বান সাবেক সতীর্থদের উদ্দেশ্যে মাহফুজ আলম লিখেছেন, রুটিটা বড় করেন, আপনাদের তাকত আছে ওই জাতিকে গ্লোবাল সাউথ লীগ লিড দেওয়ার, সেইটা করেন। যার যার পার্টি, দোকান, ফেরকা, তরিকা থেকে সংগঠিত হন, প্রতিষ্ঠান গড়ুন, সচ্ছল হন, রাজনীতিতে নয়
শুধু সমাজেও প্রভাব তৈরি করুন। দীর্ঘমেয়াদী লড়াই ও সংগতির পাটাতন গড়ে তুলুন। বড়দের আশকরা উস্কানিতে তরুণদের অনেক শক্তি ক্ষয় হয়েছে বলে মনে করেন মাহফুজ আলম। তিনি লিখেছেন, বড়রা হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে এই প্রজন্মকে, সাথে ছোটদের কোরআন আর মতবর্ষিক ভিত্তিক একপাক্ষিক বয়ানও সক্রিয় ছিল আছে। এভাবেই খেয়ে ফেলা হয় তরুণদের। সেটা 70-এর দশকে, 90-এর দশকেও ঘটেছে। লড়াইটা তরুণ প্রজন্মের উল্লেখ করে মাহফুজ আলম বলেছেন, আগের প্রজন্ম আপনাদের বাঁচাবে না। সিম্পল কথা, এটা খেয়াল রেখে কৌশলে নির্ধারণ করুন। যার যার ইমাম, খতিব, ফোরকা, তরিকা বানান, সমস্যা নাই। নিজেদের মধ্যে ব্যক্তি আক্রমণ আর দিশস্বরতা বন্ধ করেন। মতদর্শক তর্ক তো হবেই হোক, কিন্তু কেবলা রাখেন জুলাই আর এন্টি ফ্যাসিজম। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের গুরুত্ব ভূমিকা রাখা মাহফুজ আলম ফেসবুক পোস্ট শেষে করেছেন তরুণদের উদ্দেশ্যে একটি পরামর্শ রেখে। পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, আমরা ফ্যাসিস্ট লীগ তাড়াইছি নিশ্চিত মৃত্যু জেনে। সেই সাহসের সাথে এখন সাংগঠনিক শক্তি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা যুক্ত করেন। ফ্যাসিবাদী কোনো ফার্মেই আর ফিরতে পারবে না। তোফায়েল আহমেদের মৃত্যুতে জিএম কাদেরের শোক। প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার এক শোকবার্তায় জিএম কাদের বলেন, 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। শোকবার্তায় তিনি বলেন, 1943 সালের 22 অক্টোবর জন্মগ্রহণকারী তোফায়েল আহমেদ 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন এবং বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের অন্যতম নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং 1966 সালের 6 দফা আন্দোলনের সমর্থনে সক্রিয় ভূমিকা পালন করেন। ছাত্রনেতা হিসেবে পূর্ব পাকিস্তানে 1969 সালের গণ অভ্যুত্থানেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সহসভাপতি ছিলেন। তিনি 1973 থেকে 2024 সাল পর্যন্ত ভোলা 1, ভোলা 2 এবং বাকেরগঞ্জ 1 আসন থেকে মোট 8 বার জাতীয় সংসদ নির্বাচিত হয়েছেন। তিনি আরো বলেন, 1970 সালের তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন। তিনি 1996 সালের জুন থেকে 1999 সালের ডিসেম্বর পর্যন্ত বাণিজ্য ও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে 2001 সাল পর্যন্ত শিল্পমন্ত্রীর দায়িত্ব ছিলেন। 2009 থেকে 2013 সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া 2013 সালের নভেম্বর থেকে 2014 সালের জানুয়ারি পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2014 সালের জানুয়ারি থেকে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত তিনি বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য, আত্মস্বজন, সহকর্মী, শুভান্নদায়ী ও তার অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা জানান। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ, বর্তমান দেশের প্রেক্ষাপট, রাজনৈতিক পরিস্থিতি, সমস্ত কিছু মিলে আজকের এই ভিডিওতে যে প্রতিবেদনগুলো শুনতে পারলেন, সেই ছাড়া রামিসার হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত, কোন কোন নেতাকর্মী জড়িত, আস্তে আস্তে সমস্ত তথ্য বের হয়ে আসতেছে এবং সেই ডলারের পরিচয় কি, সেই ডলারের সঙ্গে কারা কারা জড়িত, সমস্ত তথ্য আজকের আদালতে প্রকাশ করা হবে। দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিয়ে সময় 72 ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।